আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার তথ্য যদি ভুল না হয়ে থাকে তাহলে আমি বলবো যে বাংলাদেশে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের সংখ্যা সকল সেক্টরে মিলে 15 লক্ষাধিক। তো এই 15 লক্ষাধিক জনগণের যে বলবো কি প্রজাতন্ত্রের কর্মচারী আর কি, জনগণের কর্মচারী, যদি ওটা ওয়ার্ড লাগে তাই বাদ দিলাম। তো প্রজাতন্ত্রের কর্মচারী রয়েছেন, তাদের দৈনন্দিন সব কিছু সকল খরচ জনগণ বহন করে। জনগণ বলতে এখানে কোনো ধর্মকে ইন্ডিকেট করা হয়নি। এ দেশে যারা জন্মগ্রহণ করেছে সকল নাগরিকদের দেশ এবং সকল নাগরিকদের দ্বারা পরিচালিত যে প্রজাতন্ত্র, সেই প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং কর্মচারী হচ্ছে 15 লক্ষ। হিউজ পরিমাণ খরচ, এবং এই খরচ করতেও দ্বিধা করছে না জনগণ। কারণ হচ্ছে জনগণ চায় তাদের সন্তানরা সুশিক্ষিত হোক। সেক্ষেত্রে শিক্ষা খাতে বাজেট রয়েছে, সেখানে কর্মকর্তা কর্মচারী শিক্ষক লাগছে। এমনিভাবে প্রতিরক্ষার জন্য ব্যাপক আকারে খরচ করছেন, কারণ প্রতিরক্ষা অর্থাৎ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তাদের লাগবে, প্রতিরক্ষা খাতে বাজেট লাগে। এমনিভাবে প্রত্যেকটা সেক্টরে প্রচুর পরিমাণে অর্থ সরকারের প্রয়োজন হয়, এবং সেগুলোর যোগানদাতা হচ্ছে এদেশের ট্যাক্স হোল্ডাররা এবং এদেশের সাধারণ জনগণ। এখানে পকেট থেকে শুরু করে সর্বোচ্চ ব্যবসায়িক জায়ান্টের টাকা রয়েছে। আমরা প্রতিনিয়ত যা ক্রয় করি তার মধ্য থেকে হচ্ছে। তো জনগণের এই যে এত পরিমাণ টাকা সরকারকে দেওয়া হচ্ছে, কারণটা কি? একটা মাত্র কারণ হচ্ছে যে দেশের আর্থসামাজিক উন্নয়ন করা, দেশের আইনশৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণ রাখা, স্বাধীনতা সার্বভৌমত্বকে নিরাপদ রাখা। মূলত হচ্ছে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করা। এই দায়িত্বগুলো এই 15 লক্ষ লোকের মধ্যেই নিহিত রয়েছে। আর সাধারণ জনগণ সচেতন থাকবেন। তো জনগণের দাবি একেবারে স্পষ্ট, সেটা হচ্ছে বাংলাদেশটা যাদের উপরে ডিপেন্ড করে চলছে, যাদের টাকায় চলছে, তাদের দাবি হচ্ছে একমাত্র একটাই, সেটা হচ্ছে শান্তিপূর্ণ নিরাপদ বাংলাদেশ, শান্তিপূর্ণ অর্থনৈতিক সমৃদ্ধশালী একটা নিরাপদ বাংলাদেশ, যে বাংলাদেশ সবার গর্ব হয়ে দাঁড়াবে। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি চাই, সাম্প্রদায়িক দাঙ্গা চাই না আমরা। যারা দাঙ্গা বাঁধাতে চাচ্ছে তারা দেশদ্রোহী, এবং তাদের বিচারে দেশের যে প্রচলিত সাংবিধানিক ধারা রয়েছে সেই ধারা মোতাবেক চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে